আজকে তোমাদের সাথে শেয়ার করব নববর্ষ স্পেশাল মিষ্টি দইয়ের রেসিপি। 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে ঘন আর ক্রিমি মিষ্টি দই যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই এই দইটা তৈরি হয়ে যাবে। না ঘন্টার পর ঘন্টা দুধ জাল করতে হবে, না টেস্ট করার জন্যে 8-9 ঘন্টা অপেক্ষা করতে হবে। তরল দুধ দিয়ে মিষ্টি দই বানাতে গেলে অনেক সময় লেগে যায়। তাছাড়াও দইটা যখন কাটবে তখন জল ছেড়ে দেয়। এইভাবে একবার গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখো, 100% গ্যারান্টি দিয়ে বলছি দোকানের থেকেও বেশি টেস্টি হবে খেতে। সম্পূর্ণ টিপস সহ আজকে মিষ্টি দই রেসিপি শেয়ার করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণটাই মাপ করে করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি এখানে 5 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি আর বাটিটাতে মাপ করে নিচ্ছি। দেখতে থাকো, ভীষণই টেস্টি খেতে হয় আর একবারেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে সম্পূর্ণ টিপসটা ফলো করলে পরে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার আমি গুঁড়ো দুধটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি ওই বাটির মাপ করেই 2 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর 2 বাটি উষ্ণ গরম জল দিচ্ছি। এবার একটা হুইস্ক দিয়ে ভালো করে গুলে নেব। একটু সময় নিয়ে ভালো করে গুলে নিতে হবে, যেন কোনো ডেলা না থাকে বন্ধুরা। দেখো দুধটা কিন্তু আমার গোলা হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেব। এদিকে পাত্র বসিয়ে দিয়েছি আমি এটা ফ্রাই প্যানেই করছি। তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যেই বাটির মাপ করে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি 1 বাটি চিনি নিচ্ছি। মাপটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। এবার একটু সময়ের পর দেখব এইরকম নিচ থেকে গলে এসছে, তারপরে আস্তে আস্তে এটাকে ক্যারামেল করে নিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু গলে আসছে আর একটা সুন্দর কালার আসছে বন্ধুরা। এই দেখো, এইরকম করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ক্যারামেল করে নিতে হবে চিনির। এই দেখো, এর থেকে বেশি কিন্তু আমি জাল দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি যেই বাটির মাপ করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই 1/2 বাটি জল দিয়ে দিলাম। তবে জলটা দেওয়ার পর একটু এইরকম দলা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, আস্তে আস্তে এটা গলে যাবে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে। এইভাবে একটু জাল করে চিনিটা পুরোটাই গলিয়ে নিতে হবে। আর কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে চিনিটা গলিয়ে নেবে। দেখো আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে। চিনিটা একদম পুরো গলে গেছে। এবার আমি যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে জাল করে নেব। তবে বেশি সময় কিন্তু জাল করতে হবে না বন্ধুরা, 10 থেকে 15 মিনিট জাল করলেই দুধটা কিন্তু একদমই ঘন হয়ে যাবে। তবে বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টি দই বানানোর একটাই লাভ, যে বেশি জাল করতে হয় না। এবার আমি দিয়ে দিলাম 3টে এলাচ। তবে এটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা। এবার এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তবে দুধটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়াতে হবে। দেখো বন্ধুরা জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি মিষ্টি দইয়ের রেসিপি। এবার তোমাদেরকে দেখাচ্ছি দুধের ঘনত্বটা। এই দেখো বন্ধুরা,
এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না তোমার আঙুলটা সইবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না বন্ধুরা, আবার একদম গরম রাখা যাবে না। এবার এই দিকে দেখো আমি এখানে 4 চামচের মতো টক দই জল ঝরাতে দিয়েছি। জলটা কিন্তু খুব সুন্দর করে ঝরে গেছে টক দই থেকে, দেখতেই পাচ্ছ। এরকম ছাঁকনির মধ্যে করে জলটা ঝরিয়ে নেবে। এবার আমি দইটাকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে দইটাকে আমি ফ্যাটিয়ে নেব। একটু সময় নিয়ে দইটাকে ভালো করে ফ্যাটিয়ে ক্রিমের মতো করে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দইটা কিন্তু ফ্যাটিয়ে নিয়েছি। এইদিকে আমার দুধটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে এইভাবে কিন্তু অনবরত দুধটাকে নাড়াতে হবে, না হলে ওপরটা সর পড়ে যাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আঙুলটা ঠিক এইভাবে দিয়ে দেখে নেবে আঙুলটা সইছে কিনা। হাতে খুব বেশি গরম লাগছে না তো। এবার আমি দুধটা ঢেলে দেব। কালারটা দেখেছো বন্ধুরা, মিষ্টি দইয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি ভালো করে এটাকে আবারও ফ্যাটিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে ফ্যাটিয়ে নিতে হবে। ফ্যাটানো হয়ে গেছে। এইদিকে দেখো আমি একটা কাচের বাটি নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কাচের বাটিতেই মিষ্টি দই জমিয়ে তোমাদেরকে দেখাবো। আমি ঢেলে দিলাম যতটা আমার আটলো। এবার আমি এটাকে ছোট একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। এবার এইদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর ওপরে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে লো টু মিডিয়াম আজে কুক করব, স্টিম করে নেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। এই দেখো, এবার তোমাদেরকে ঢাকাটা একটু ঠান্ডা হলে তুলে দেখাচ্ছি, এখন তো প্রচণ্ড গরম। এই দেখো বন্ধুরা কত সুন্দর দইটা জমেছে, মাত্র 10 মিনিটে এত সুন্দর দই জমেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো ওপরটা কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো দই। এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো 2 ঘন্টার জন্য ফ্রিজে, যেহেতু দইটা ঠান্ডাই ভালো লাগে। বন্ধুরা ফিরে আসলাম ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে। দেখো 2 ঘন্টা পরে কিন্তু দইটা কত সুন্দর সেট হয়েছে, দইটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর জমেছে। যেহেতু দইটা ঠান্ডা খেতে ভালো লাগে সেই জন্য আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো। দেখো কতটা লোভনীয় আর কত সুন্দর দইটা জমেছে। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে মিষ্টি দই বানানো, তবে সমস্ত টিপস সহ দইটা বানাবে, তাহলে তোমরা যারা নতুন দই বানাচ্ছ তারা একবারেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।